গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। এএমএস ক্রিয়েশনে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজকে একদম পুরো সকাল থেকেই ভিডিও করার স্টার্ট করেছি, মানে ব্লগ দেবো ভেবেছি আজকে, এর জন্যই আর কি একদম সকাল থেকেই মানে ব্লগ দেওয়ার চেষ্টায় ছিলাম আর কি। তো যাই হোক, মানে ভিডিও করার সময় না ইচ্ছা করছিল না, মানে এইদিকে ভালো ইচ্ছা করছিল যে ভিডিও করি, কিন্তু এদিকে এতটা গরম লাগছিল, মানে বিরক্ত ফিল হচ্ছিল। প্রচণ্ড গরম পড়েছে, মানে সব জায়গাতেই একই অবস্থা, মানে যেই ফোন করে বলে কি গরম, যার সাথেই কথা বলে আগে প্রথমে কি গরম লাগছে কি গরম লাগছে এটাই। যাই হোক, যখন যে ওয়েদার বা যখন যে মৌসুম আসে আর কি, ঋতু যেরকম হয়, যেমন শীতের দিন আমরা বলি কি ঠান্ডা পড়ছে কি শীত লাগছে, সেরকমই গরমের দিন আমরা বলি কি গরম লাগছে। তাহলে সব কিছুই তো সব কিছু নিয়েই তো আমাদের জগৎ, তাই না? খারাপ ভালো সব কিছু নিয়ে। তো ভিডিও মানে এদিকে ফোনটা সেট করে রেখেছি ভিডিও করার জন্য, না অতটা মনে নেই, মানে ভিডিও হয়েই যাচ্ছে আমার কিন্তু খেয়াল নেই, আমি বন্ধ করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরে আর কি এটাকে কাটিং করে ঠিক করেছি। তো দেখো ছাদটা ভীষণ নোংরা পড়েছিল, মানে আগের দিন ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল হালকা পাতলা, মানে বৃষ্টির থেকে তো বেশি ঝড়ই হয়, এক তো জোরে জোরে হাওয়া দেবে, পাতা পড়ে, গাছের পাতা পড়ে ভীষণ খারাপ অবস্থা। আর এই দেখো আমি তো পুরো ঘেমে ছাদটা একটা ঝাড় দিতে গিয়ে এত খারাপ অবস্থা হয়ে গেল আমার সকালবেলা, কি বলবো। তো দেখো, যেহেতু জামা কাপড়গুলো মানে রোদে পুড়ে যায়, অনেকক্ষণ ধরে রোদে রাখলে, এই জন্য আমি খুব সকাল সকালই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। তারপরে ছাদটা পরিষ্কার করার পরে এবার চলে সেই সিঁড়িগুলো ঝাড় দেওয়ার জন্য, মানে সিঁড়ির আমাদের সাইডে যে রেলিংগুলো থাকে ওগুলো দেওয়া নেই, তো এগুলো ঝাড় দেওয়ার সময় ভীষণ ভয় লাগে। তো অবশ্য আমাদের হাঁটাচলা করতে করতে অভ্যাস হয়ে গেছে, তারপরেও মানে একটু ভয় ভয় লাগে বলা যায়, মানে রিস্কের ব্যাপার না। তবে দেখো এই জায়গাগুলো না ভীষণ প্রত্যেক দিন মানে ঝাড় দিয়ে না রাখলে না, এই সিঁড়ির নোংরাগুলো পায়ে পায়ে এসে পুরো সারা ঘরেই ধুলো ধুলো হয়ে যায়। যেহেতু রাস্তার সাইডে বাড়ি, তার জন্য প্রচণ্ড ধুলো পড়ে, আর গরমের দিন তো ধুলো পড়বেই, প্রত্যেক দিন এগুলো ঝাড়া হয়, তারপরেও মাকড়সা আবার জাল বানিয়ে ফেলে এইরকম। তো যাই হোক, সমস্ত পরিষ্কার করছে, আর আমি ভিডিও করার সময় যদি কেউ চলে আসে না, তখন আমার ভীষণ লজ্জা লাগে, এর জন্য আমি আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। মানে লজ্জা বলতে কে কীভাবে নেবে, কেমন কেমন কমেন্ট করবে, আমার হয়তো মনটা খারাপ হয়ে যাবে, এর জন্য আমি একটু লুকিয়েই করার চেষ্টা করি। আর বাড়িতে সবাই যখন থাকে তখন যদি আমি ভিডিও করি একটু লুকিয়ে লুকিয়ে করি, এমন একটা ভাব দেখায় যে যেন আমি কিছু করছি না, ফোন নিয়ে হয়তো ঘাটাঘাটি করছি, এরকম দেখায়। তো দেখো আমার ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়, মানে অর্ধেক ওইদিকে ছাদ সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। আবার এইগুলো 3টে রুম, এখনও বারান্দা, আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য অনেকটা বলতে মানে 3টে রুম, বড় বারান্দা, ঠাকুর ঘর, তারপরে এইদিকে সিঁড়ি, সে তো অনেকটাই, এগুলো ঝাড়ফাড় দিতে একটু সময় লাগে সকালবেলা। তো এই ঝাড়টা দেওয়ার পরে ঘরটা আর কি মুছে ফেলবো, এর জন্য বালতিতে আবার জলটা এনে রেখেছি। আর মানে কি, ওই যে বললাম এতটা ধুলো পড়ে যে যত ঝাড় দিই তবুও যেন পরিষ্কার হয় না, তার জন্য আমরা দুবেলাই ঘরটা মুছি, মানে মনে হয় যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে দুবেলা ঘরটা মুছলে। আর পাকা ঘরে কি বলো তো, যদি একটু বালি পায়ের নিচে পড়ে না হাঁটতে চলতে, কীরকম একটা অস্বস্তি ফিল হয়, মনে সব সময় ঝাড় দিয়ে রাখি। আর এই বড় ঝাড়ুটা দিয়ে এই ঘরগুলো ঝাড় দিই, আর ছোটো ঝাড়ুটা দিয়ে যখন বেশি নোংরা মানে ধরো যেমন সিঁড়ি ঝাড় দিলাম ছাদের, তখন ওই ছোট্ট ঝাড়ুটা দিয়ে ঝাড় দিই, আর এই বড় ঝাড়ুটা দিয়ে ঘরের ভিতরটা ঝাড় দিই। ওই ছোটো ঝাড়ুটা আর কি আমি ভেঙে ফেলেছিলাম একটা মৌমাছি মারতে যেয়ে, তো তারপরে আর কি এটা কেনা হয়েছে। তো এটা দিয়ে আর মারি না, ওই যে বলে যে একবার শিক্ষা হয়ে গেলে দ্বিতীয়বার সেই ভুলটা করে না, মানে ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, সেরকম একটা ব্যাপারে ছোটো বারণটা দিয়ে একবার মৌমাছি মেরেছিলাম, তার জন্য তারপরে এটা দিয়ে আর মারি না। এর জন্য দেখো বারণটা অনেক দিন হয়ে গেল, আমার বিয়ে হয়েছে প্রায় 3.5 বছর হচ্ছে, তো এই বারণটাও এখন অনেক দিন গেল। মানে যত্ন করে রাখলে না সব কিছুই অনেক দিনই যায়, তাই না? যত্নের উপর তোমার নিজের উপরেই নির্ভর করে সব, যে জিনিসটা যেভাবে রাখবে। আর এগুলো হচ্ছে নিরামিষের থালা বাসন, এটা হচ্ছে মা বাবুর ঘর। তো নিরামিষের থালা বাসনগুলো না, যেহেতু আমাদের মাঘ মাস, বৈশাখ মাস, কার্তিক মাস, এই মাসগুলো নিরামিষের বাসন লাগে, ঠাকুমা আমাদের দিকে আসে তখন মাও নিরামিষ খায়, তো
তো তার জন্য আর কি বের করা হয়, আবার একাদশীর দিনও লাগে। তো এইগুলো আবার একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম, আর ভাবলাম একটু খাটের নিচটা ঝাড় দিয়ে ফেলি। আর খাটের নিচে মানে ঢুকতে এত কষ্ট লাগে, ভালোই লাগে না, মানে এমনিতেই যা প্রচণ্ড গরম, আর ঝাড় দেওয়ার সময় তো ফ্যান চালাতে পারছি না, গরমে তো ঘেমে একাকার হয়ে গেছি। তারপরে আবার খাটের নিচে ঢোকা মানে ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার। তো যাই হোক, ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে, এটা তো আমাদের প্রতিদিনের নিয়ম। আমরা যারা হাউস ওয়াইফ আমাদের তো এটাই কাজ, তাই না? সারাদিন ঘর মোছো, ঝাড় দাও, ঘর গোছাও, সংসার সামলাও, বাচ্চা সামলাও, রান্না করো, মানে এইটা নিয়েই তো আমাদের সারাদিন কেটে যায়। দেখবে মানে যার কোনো কাজ নেই সেও কিন্তু সারাদিন এই মানে টুকিটাকি সংসারের কাজ কিন্তু শেষই হয় না। মানে যতই করো মনে হয় যেন আর এটা হয়নি সেটা হয়নি। যদি আমি কোনো কাজ টাজ কমপ্লিট করে শুয়ে পড়ি না, মনে হয় কি আজকে এটা করব, আজকে এই শোকেজে সব জামা কাপড়গুলো বের করে সব ঝেড়ে আবার ভাঁজ করব, এরকমটাই করি আমি। যখন আমার মনে হয় যে ঘর গোছাবো, তখন আমি আবার কি করি, আলমারি সব জামা কাপড় শাড়ি বের করে আবার ভাঁজ করে টরে রাখি। তো দেখো এই যে ফটোগুলো ধুলে পড়ে গেছে, ওই যে বললাম প্রচণ্ড ধুলো পড়ে, তার জন্য সেইগুলোকেও আর কি মুছে টুছে একটু রাখলাম। তো দেখো বিছানাটা আমি যেহেতু ঘুম থেকে উঠে বিছানাটা তুলিনি, যেহেতু অন্বেষা একটু লেটে লেটেই উঠছে এখন, তার জন্য মানে সারা রাত গরমে ঘুমাতে পারে না তো ঠিক মতো, আর আমাকে বিরক্ত করে, আর সকাল হলেও ঘুমায়, আর তখন তো আমার ঘুমানো যাবে না, কারণ আমার তো উঠতে হবে, বাসি কাজগুলো করতে হবে, তার জন্য। তো তখনও একটু ঘুমাই, এর জন্য আর কি দেরি হয়ে গেছে। এই বিছানাটা একটু বেড কভারটা একটু চেঞ্জ করে দিলাম, আর 2 দিন ধরে ভাবছিলাম একটু চেঞ্জ করব, তাই চেঞ্জ করে ওটা আর কি ধুয়ে দিয়েছি। আর দেখো বাইরে ভীষণ রোদ উঠে গেছে, এবার আমার তো রান্নাবান্নাও করতে হবে। আর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 7টা 20 এরকম বাজে। তো মা বাবু চলে এসছে, গরু ঘরে গরু বের করে খেতে খেতে দিল, আর আমি এদিকে চা মুড়ি টুড়ি সব বানিয়ে দিয়েছি। তো ওরা যেহেতু বাইরে কাজ করছিল তাই বললো ঘরে এসে আর খাবে না, ওখানেই বসবে। আর অন্বেষার এই দেখো দুষ্টুমি, মানে ও যে কী করে, কখন দাদু ঠাম্মিকে আদরও করবে আর দুম দুম করে মেরেও দেবে, আর এরকমই করে। মানে বাচ্চা না থাকলে না বাড়ি ভালোই লাগে না, তাই না? আমরা যখন বাড়িতে না থাকি মা বউ তো সারাদিন খুব মিস করে অন্বেষাকে, ভালো লাগে না, সন্ধ্যা হলেই একবার হলেও ফোন করবে আমাদের কাছে। আর দেখো অনেক জামাকাপড় ধোয়ার পরে যে পা মোছার যেগুলো ছিল ওগুলো একটু ধুয়ে দিলাম। তারপরে বাবু যেহেতু ডক্টর দেখাতে যাবে, বাবু ডক্টর দেখাতে যাবে, কারেন্ট নাই, একটু অল্প ভাত বসিয়ে দিয়েছি। ভালো না, তুমি গান শুনবা, মোবাইলে গান দেখবা, দেখবা গান আছে? হ্যাঁ দেখি দেখি দেখি, তাহলে কারণ না যখন একটু গানই শুনি, মনে করলাম একটু কার্টুন। মোটামুটি ওর দাদা যদি কোথাও যেতে চায়, মানে ও যদি জানতে পারে দাদা কোথাও যাচ্ছে, তাহলে তো আর হয়েছে, দাদাকে যেতেই দেবে না, তাই এত বায়না করছিল এতক্ষণ। এর জন্য অনেক কষ্ট করে বাবু লুকিয়ে লুকিয়ে গেল, আর আমি অন্বেষাকে থেকে স্নান করিয়ে অনেকভাবে মানিয়ে তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মানে ও না ঘুমালে আমার কোনো কাজই হবে না, খালি ওর পিছনে পিছনে দৌড়াদৌড়ি করতে হবে, যেটা হয় আর কি প্রত্যেক মায়েদের। তারপরে এসেছি আমি রান্না করতে, মনে হয় যেন এই গরমে রান্না করতে আসিনি, যুদ্ধ করতে এসেছি। মানে সব কাজ ভালো লাগে, এত গরমে রান্না করতে যখন উনুনের পাশে আসি না, মনে হয় যেন এই সময়টা কখন পার হবে। তাই একটু তাড়াতাড়ি করে অল্প কিছুই রান্না করে ফেললাম, ভেন্ডি ভাজা আর আলু কলা ডাঁটা দিয়ে একটা তরকারি। যেহেতু রাত্রেবেলা অতিথি আসবে তাই সেরকমভাবে আর কিছু রান্না করলাম না, কারণ রাতে আবার রান্না করতে হবে, রাতে আসবে আমার মেসো শ্বশুর। আর এই দেখো রান্নাবান্না আমার যখন হয়ে গেছে, অন্বেষাও উঠে গেছে। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, চলে এসেছি পুরো সেই সন্ধ্যাবেলার পর আবার রান্না করতে। আমাদের তো এই সারাদিন এটাই কাজ, রান্না করো, খাও, বাসন মাজো, এটাই। তো মা যেহেতু জোড়া উনুন, মা এদিকে রুটিগুলো বানাচ্ছিলো আর আমি এদিকে মাংসটা আর কি কষাচ্ছিলাম। আর যেহেতু রাত্রেবেলা না রুটিটাই আমার বেশি ভালো লাগে, এই বাড়িতে অনেকে খেতে চায় না, কারণ এরা সারাদিন মাঠে কাজ করে, তো এর জন্য রুটিটা একটু কম পছন্দ করে এই গরমে। তা আমার তো খুবই ভালো লাগে, শীত হোক আর গরম হোক, 3 বেলা ভাতটা খুব একটা ভালো লাগে না, রুটিটা হলেই ভালো লাগে। তো যে মেসো এসেছে, ওই যে বললাম মেসো আসবে, তাই সেইভাবে আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। যাই হোক ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি একটুও কোথাও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও।